শুনেছিল, উতবা সাইবারা লুকিয়ে কোরআন শুনেছিল। আবু সুফিয়ান তিনিও বাবা একেবারে শেষ সময় পর্যন্ত নবীর বিরুদ্ধে চলেছিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলাকে হেদায়াত দিলেন কোন সময়? যেদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনা থেকে মক্কা বিজয় করতে এসেছিলেন। আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘর বাড়ি অর্থ সম্পদ দখল করার জন্য আসেন নাই। আল্লাহ নবী দিনের নবী দয়ার নবী জগতের বুকে আল্লাহ রাসূল কোরআনের বাণীটা পৌঁছে দেওয়ার জন্য, এবং আল্লাহ পাকের ঘর যে ঘরটাকে বাবা যারা কিনা যে ঘরটাকে আল্লাহর ঘরের সঙ্গে যারা বিয়াদবি করছিল, আল্লাহর ঘরটাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী দয়ার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হাবিব আপনি মক্কা জমিনে চলে যান। আমাদের নবী দয়ার নবী সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন। 1000 নয়, 2000 নয়, কম বেশি 10,000-এর অধিক সাহাবীরা মদিনা থেকে মক্কার পথে রওনা হয়েছিলেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রায় মক্কার পথে প্রায় মক্কার কাছাকাছি পৌঁছে গেলেন, তখন অনেক রাত নেমে এসেছে। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই গভীর রাতে মক্কার মধ্যে ঢোকা যাবে না, কারণ আমি যদি গভীর রাতে মক্কার ভিতরে প্রবেশ করে মক্কা বিজয় করতে চাই, তাহলে ওরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ষড়যন্ত্র করে আমাদের উপর অত্যাচার করেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সাহাবীদেরকে নিয়ে তিনি একটি পাহাড়ের উপরে স্থান নিলেন। হাজার হাজার সাহাবীরা ওই পাহাড়ের উপরে উঠলেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ওই সময় আমার নবী অন্ধকার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীদেরকে বলেছিলেন, তোমরা যে যার মতো প্রয়োজন মতো তোমরা আলো ব্যবহার করতে পারো। সাহাবীরা কম বেশি প্রত্যেকে আলো ব্যবহার করতে লাগলেন, প্রদীপ জ্বালাতে লাগলেন। ও ভাইরা, পাহাড়ে হলো উঁচু জায়গা, ঠিক কিনা, উঁচু স্তূপ। ওই পাহাড়ের উপরে যদি সবাই কম বেশি 10,000 সাহাবীর মধ্যে যদি 5,000 সাহাবী যদি এইভাবে আলো জ্বালাই, ধরে নেন এই টিউবলাইট আপনাদের মাহফিল হচ্ছে, ওই যে চুনি লাইট গুলো আছে, তাহলে দূর থেকে কেমন দেখাবে বলুন? অতরূপ ওই আলোগুলো লাইট গুলো যখন জ্বলতে লেগেছে, মক্কার জমিনে সকলের ঘুমগুলো যেন হারাম হয়ে গিয়েছে, এবং আগে সবাই জেনে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে মক্কায় আসছে, আমাদের আর ছাড়বে না। কেন? তারা তো জানে আমরা যে অন্যায় করেছি, যে অত্যাচার করেছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা সাহাবীদের উপরে যে অত্যাচার করেছি, এবং কত সাহাবীদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। মুহাম্মদ বদলা নেওয়ার জন্য আসছে, কিন্তু না, এটা তাদের ধারণা ছিল। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নির্দেশে এসেছিলেন। কারণ আমার নবী দয়ার নবী নিজে থেকে কোনো কাজ করেন নাই, নিজে থেকে কোনো ফয়সালা করেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমি আমার হাবিবকে যেটা ওহী দ্বারা জানিয়ে থাকি, যেটাই আমি বলে থাকি, আমার নবী জগতের বুকে সেটাই করেন, সেটাই প্রচার করেন। জোরে বলুন, সেটাই প্রচার করেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের উপরে থাকলেন।
ওদের সব ঘুম হারাম হয়ে গেল। ওরা অবাক, আবু সুফিয়ানের কাছে খবর চলে গেল, ও আবু সুফিয়ান, তখন কুরাইশদের নেতাকে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কাছে খবর চলে গেল, এমন করে বড় বড় নেতাদের কাছে খবর চলে গেল। শুনেছেন বলে, কেন কি হয়েছে? কেউ বাইরে পার হয়ে দেখেন, ওই পাহাড়ের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সেনাবাহিনী নিয়ে, হাজার হাজার ভক্তদের নিয়ে ওই জায়গায় হাজির হয়েছে। মুহাম্মাদের ওই ভক্তরা, তারা কিনা আমাদের মক্কাকে দখল করবে, আমরা যে অন্যায় অপরাধ করেছি আমাদের কিন্তু ছাড়বে না। তাই আবু সুফিয়ান কি করেছিল জানেন? আবু সুফিয়ান ওই সময় কয়েকজন এমন করে গুপ্তচর হিসাবে কয়েকজনকে পাঠিয়ে দিয়েছিলেন, যা ওই পাহাড়ের উপরে ওঠো, গিয়ে দেখো মুহাম্মদ কি করতে লেগেছে এবং মুহাম্মদ কোন কায়দায় কিসের জন্য আজ মক্কায় এসেছে, আর কত মুহাম্মাদের ভক্ত এসেছে একটু দেখে এসো। আবু সুফিয়ানের নির্দেশে চলে গেল, ওই পাহাড়ের উপরে উঠতে শুরু করে দেয়। পাহাড়ের উপরে উঠে ঘোরাঘুরি করতে থাকে আল্লাহ নবী সাহাবীরা। মক্কা নগর যাদের ঘর বাড়ি ছিলেন মক্কা ত্যাগ করে যারা মদিনাতে চলে গেছিলেন, তাদের মধ্যে অনেকে চিনতে পারেন, নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার কিছু মানুষ এখানে ঘোরাফেরা করছে। আল্লাহ নবী বলেছিলেন, খবরদার ওদের কিছুই বলবে না, ওরা ঘোরাফেরা করো, কিছুই বলবে না। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বাজানেরা, আমার আপনার নবীকে আমরা কতটা ভালোবাসি বলেন? একটা নবীর মহব্বত ইসানে সব আমরা অনেকে আসতে পারি না, ঠিক না? মহব্বত ভালোবাসা কতটা অর্জন করেছি বাবা, শুনে রেখে দিন। যেখানে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মত উম্মতিরা আপনাকে ভালোবাসতে চায়, প্যার করতে চায়, তারা যেন তাদের অর্থ সম্পদ শুধু তাই নয়, তাদের পিতা মাতা বিবি বাচ্চা অপেক্ষা আপনাকে যেন বেশি প্যার করে, ভালোবাসে। যদি তা আমার আল্লাহ এতটুকু শুধু বললেন না, হে আমার নবী, হে আমার রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের জীবনে থেকেও যেন আপনাকে বেশি ভালোবাসে। আমরা কতটা ভালোবাসি এই আয়াতের উপরে একটু চিন্তা করেন। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, আমরা শুনলাম, এটা তো নিতে হবে, ঠিক না বল? আল্লাহ বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি ওরা আপনার ভালোবাসা পেয়ে যায়, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। যদি বলবেন না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে মহব্বত করব, ভালোবাসবো। শুধু তাই নয়, ওদেরকে হেদায়াত দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমার নাম গফুর, আমি বড় দয়ালু, আমার নাম রহিম, আমি বড় ক্ষমাশীল, আমি ওদের অপরাধগুলো ক্ষমা করে দেব। এটা জোরে সোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ সন্তুষ্ট হবে। ওই মক্কার আবু সুফিয়ান পাঠিয়ে দিয়েছে গুপ্তচর, ওরা ওই ঘুরছে, ঘুরে দেখছে। এমন জিনিস দেখে ফেললেন কি বাবা, আমার নবী পাকের সমস্ত শরীরটাই হলো পাক পবিত্র, আল্লাহ পাক নূর দান করেছেন। জোরে বলুন, আমার আপনার নবীর পেশাব পায়খানাটাও ছিল পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা থেকে যে পাসিনা ঝরে যেত, মিসকে আম্বার, ওই সুগন্ধটা
পুরোটা হার মেনে যেত। জোরে বলো। এই আমার ভাই জানিরা, মুরব্বী আপনারা, নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পরে অন্য কেউ গেলে বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে হযরত আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। পাহাড় পর্বতের ধার দিয়ে গেলে যদি হিংস্র জন্তু জানোয়ারগুলো যদি সুগন্ধ পেয়ে যায়, ছুটে এসে আমার নবীর চাঁদ মুখটা, আমার নবীর নূরের চেহারাটা দেখার জন্য মুগ্ধ হয়ে যেতেন। হে আমার ভাইয়েরা, এ নওজওয়ানেরা, মুরব্বী আপনারা, এ আমার পর্দানশীনা মায়েরা, বোনেরা, আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত উম্মতি করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই নবী ভোলা হয়ে কবরে গেলে কিন্তু বাঁচার রাস্তা থাকবে না। নবীর মহব্বতে উম্মত উম্মতি হয়ে যদি নবীর আদর্শ যদি শরীরের মধ্যে গেঁথে নিয়ে কবরে যেতে পারি, আর আল্লাহ জিকির করতে করতে যদি আল্লাহ রাস্তায় বিদায় হতে পারি, কোনো সন্দেহ নাই, সন্দেহ নয়, একমাত্র আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন, সমস্ত কষ্ট আল্লাহ দূরীভূত করে দেবেন, আল্লাহ পাক রহমতের কোলে টেনে নেবেন। আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক আপনার আমার উপরে আল্লাহ নসিব করবেন। শুনে নেন নবীকে কেমন প্যার করেছিলেন সাহাবীরা, কারণ আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক পবিত্র নবী করেছেন, নূর নবী করেছেন। এই সময় সাহাবীরা আমার নবীকে, বাবা নবীর হাতে পানি ঢালতে লাগলেন। আমার নবী উযু করেন, আর উযুর পানিটা সাহাবীরা মাটিতে ফেলতে দেয় না, ওই পাহাড়ে ফেলতে দেয় না, উযুর পানিটা তারা এমন করে নিয়ে আমার নবী দয়াল নবীর উযুর পানিটা তারা পান করতে থাকেন। জোরে বলো কেন? আল্লাহ তো নবীকে পাক করেছেন, পবিত্র করেছেন। আমার নবীর উযু করিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে খিদমত করছে ওরা দেখে অবাক হয়ে যায়। ওই সময় আমার নবীর সেবা করা মানে আমার নবীকে যে সেবা ওই সাহাবীরা করছেন ওরা দেখে অবাক হয়ে যায়। এই সময় যখন যে যার মতো সব চলে আসলো, এসে আবু সুফিয়ানকে বলল, ও আবু সুফিয়ান, আর রেহাই না, অনেক চেষ্টা করলাম মুহাম্মদকে পরাস্ত করতে পারি না, মক্কা নগরে অনেক চেষ্টা করেছি, দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে না, আবার মদিনায় গিয়েছি, অনেক যুদ্ধ হলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাস্ত করা যায় না। তবে শুনে নেন, এমন মজবুত ভাবে এসেছে আপনাকে আপনার এই সমস্ত প্রজারা, আপনার যারা সঙ্গী সাথী, তারা আপনাকে কতটা ভালোবাসে, আপনি বিপদে পড়লে সব পালিয়ে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এত ভালোবাসা অর্জন করে ফেলেছে, এত খিদমত আমরা যা দেখে এসেছি, জীবন চলে যাবে কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা একটা পশমের আঘাত করতে দেবে না। যেমন কিনা পূর্বে কত জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর জন্য রাসূলুল্লাহ সাহাবীরা সামনে দাঁড়িয়ে গিয়েছিল, ঠিক না?